হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। সকালে উঠে স্নান টান সেরে নিয়েছি, সেরে নিয়ে চলে এলাম একদম রান্নাঘরে, যেটা হচ্ছে সকালে আমার ঠিকানা। এই হলো রান্নাঘর। তো বাচ্চারা একটু খেলছে। তো যেহেতু ছুটির দিন, সব বাচ্চারই আজকে স্কুল ছুটি, তো দুজন এসছে আমার ছেলের সাথে খেলতে। ওরা খেলছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কী রান্না করবো ভেবে ভেবে দেখছি মাছ আছে ফ্রিজে, তো মাছ নিয়ে নিলাম। মাছটা না অনেকক্ষণ আগে বের করে রেখেছি, আসলে ফ্রিজে না একদম পুরো জমে বরফ হয়ে গেছিলো, তো বার করে রেখেছি কিছুক্ষণ। আগে পেঁয়াজ কলি আলু ভাজবো, আর বিশেষ কিছু আজকে আর করবো না, কারণ আলু ফুলকপি দিয়েই আজকে মাছটা করব। আর পেঁয়াজ কলি আলুটা আলাদা করে ভেজে নিচ্ছি। আর একবারে না খুব বেশি সবজি বা রান্না হয়ে গেলে না আমি কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝতে পারি না। তো সেই জন্য আজকে ভাবলাম এই দুটোই করব। আর মাছের একটু পাতলা করে ঝোল করব, সেটা খেতে আমার কর্তামশাই খুব ভালোবাসেন। আর ফুলকপি দিলে তো কোনো কথাই নেই, তার ফুলকপি শীতের আর গরমের পটল তার ভীষণ প্রিয়। তো যাই হোক, চলো আগে মাছের মশলাটা এদিকে করে নিই। আর সেদিকে পেঁয়াজ কলি আলু ভেজে নিয়েছি, মানে শুরু করেছি ভাজা। রাতে না কালকে সবজি কেটে রাখিনি, কেন কি ভাবলাম যে সকালে তো ছুটি আছে, একটু দেরি করে উঠবো, আর সকালে উঠে সবজিগুলো কেটে তারপর রান্না করব, সেরকমটাই ভেবেছি। তো যাই হোক, তেমনটাই কাজ। সকালে উঠে আগে স্নান টান সেরে নিলে না অনেক কাজ হয়ে যায়। তো সেই জন্য ফুলকপি আলুগুলো একটু ধুয়ে নিলাম। আর আমি ফুলকপি কিন্তু সবসময় ভাপিয়ে নিই একটু গরম জলে, তাহলে না অনেক সময় ফুলকপিটা যেহেতু খোলা থাকে, অনেক সময় পোকা থাকে, সার দেওয়া থাকে, তো সেই জন্য কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নেওয়াটাই ভালো। আর বাঁধাকপিটাও আমি তাই করি। আর এখানে পেঁয়াজ কলি আলুটা একটু ভেজে নিই, আর এটা খেতেও আমার খুব ভালো লাগে। আর শীতের সবজি না যেটাই দেবে সেটাই ভালো, কারণ কি শীতের ভ্যারাইটিস সবজি রান্না করার জন্য না অত চিন্তা করতে হয় না। যাই হোক, এখানে সবটা গুটিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। একটু টমেটো কুচি নিয়েছি, আর ধনেপাতাও কুচি করে নিলাম। পাতলা মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে না, বেশ শীতের দিনের যে মাছের ঝোলটা সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আর এসব হয়ে যাওয়ার পর একটু অল্প মতো মাংস আছে, করে নেব, কারণ গতকালকেও মাংস হয়েছিল। তো সেই জন্য মাংসটা কিছুটা কাঁচাই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ আমি একজনকে দেবো বলে আমার কাছে মাংস ভাত খেতে চেয়েছে। তো সেই জন্য তার জন্য আলাদা করে আমি একটু মাংস করে নেব। আর এগুলো হয়ে গেলে পরে শেষে ছেলেকে খাইয়ে দিয়ে পরে গরম গরম মাংসটা করে নিয়ে যাবো বিকেলে। তো এখন মোটামুটি রান্না কমপ্লিট করে আগে খাওয়া দাওয়া হয়ে যাক। অনেক জামা কাপড়ও ধুয়েছি, সেগুলো এখনও ছাদে মেলতে যাইনি। তো ভাবলাম রান্নাটা সকাল সকাল হয়ে গেলে তারপর ধীরে ধীরে বাকি কাজ করব। সকালে উঠে জামা কাপড়গুলো ধুয়ে আগে রেখে দিয়েছি, একটু পরে রান্নাবান্না সেরে তারপর যাব ছাদে। আর ছাদে গেলে না কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করে আসি। আর এখন যেহেতু শীত, সেহেতু হালকা একটু রোদটাও ভালো লাগে। আর ছাদে আমাকে তোষকটাও দিতে হবে। যাই হোক, সেদিকে ফুলকপি আগে সেদ্ধ করে নিচ্ছি একটু, আর এদিকে আলুগুলো তেলে একটু কষিয়ে নেব, কারণ এখনকার সেই নতুন আলু না খেতে কিন্তু ভালো লাগে। তো আর এই আলু সেদ্ধ করে নিলে না ঠিক খুব একটা ভালো লাগে না, সেই জন্য তেলেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো তেল কত বেরিয়েছে। তো যাই হোক, ফুলকপি আলুগুলো একটু তুলে নিই, অনেকটা তেল মানে আটকে থাকে, তো সেই জন্য হালকা একটু চিপে তারপর উঠিয়ে নিলাম। তো চলো, মাছ করার জন্য মাছে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু কিন্তু জিরে ফোড়ন দিই। আমার এই জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে মাছে। তো এই রকম মাছটা অ্যাকচুয়ালি আমার বাড়িতেই খায়, মানে আমার বাপের বাড়ি থেকে। শ্বশুরবাড়ির দিকে আবার মাছে না একটু অনেক সময় ঝোল করলে না রসুন দিয়ে করে, তো সেটা আমার আবার খুব একটা ভালো লাগে না। আমার এই আদা আর ওই পেঁয়াজ দিয়ে মাছটা বেশি ভালো লাগে। তো যাই হোক, একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি সাধারণত রান্নাটা করি। কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আদার সাথে। আর এখানে একটু কাশ্মীরি রেড চিলি আর দিলাম জিরে গুঁড়ো। যেহেতু পাতলা করে ঝোলটা করব, খুব বেশি মশলা দিচ্ছি না। আর আজকে 5-6 পিস মতো মাছ আছে। তো যাই হোক, এখন মশলায় দিয়ে দিচ্ছি ফুলকপি আলুগুলো, হালকা একটু কষিয়ে জল দিয়ে দেবো।
আর ওদিকে মাংসের মশলাগুলো রেডি করে রেখে দিয়েছি। ওখানে তো অল্প করে মাংস করব, সেই জন্য আলাদা করে রেখে দিয়েছি। পরে ছেলেকে খাইয়ে দাইয়ে নিজেরা খাওয়া হয়ে গেলে পরে আলাদা করে গরম গরম মাংসটা তার জন্য নিয়ে যাব। তো আমি যতদিন থেকে এসছি এই কেষ্টপুরে ততদিন থেকে আমি ওনাকে দেখছি, তো ভাবলাম ওনার জন্য আজকে একটু মাংস ভাত নিয়ে যাব। যাও যাও যাও। এটা কি হচ্ছে? এটা যাও। আছে তো, যাও। গুড। দেখি কিরকম করতে পারো ডান্স। জানি এইটা হতে চলেছে। তো যাই হোক, এখানে নিয়ে চলে এসেছি মাছ, আর এদিকে ভাত, পেঁয়াজ ফ্রাই, আলু ভাজা, আর এখানে মাছ ভাজা। তো কর্তামশাই আবার লেজ হলে না উনি ভাজা খেতে ভালোবাসেন, তো সেই জন্য মাছ ভাজা নিয়ে এসেছি। আর চলো ভাতটা বেড়ে নিই, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আমি যার জন্য নিয়ে যাব খাবার, তার খাবারটা আমি আলাদা করে বেড়ে রেখেছি, শুধু ভাতটা আমি আলাদা করে পরে গরম গরম করে ফয়েল প্যাকে করে নিয়ে যাব। আর মানে যার জন্য খাবারটা নিয়ে যাচ্ছি তাদেরকে অবশ্যই আমি আজকে দেখাবো আপনাদের, যদি সম্ভব হয়। কেন কি ওনাকে আমি অনেক দিন থেকেই দেখি কেষ্টপুরে, তো এর আগেও আমি রান্না করে দিয়েছি। তো এর আগের দিন আমি জিজ্ঞেস করেছি ওনাকে যে আপনার কী খেতে ভালো লাগে, তো উনি বলেছেন আমি মাংস খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, ওনার জন্য আজকে মাংস ভাত নিয়ে যাব। আর সত্যি বলতে কি এইসব মানুষগুলোর মুখে হাসি ফোটাতে না খুবই ভালো লাগে, এর মধ্যে যে কতটা আনন্দ আছে আমি বলে বোঝাতে পারবো না। আমি ভীষণই ভালোবাসি করতে, কিন্তু মানে যেটুকু আমার সাধ্যে মানে থাকে আমি সেটুকু করার চেষ্টা করি। কিন্তু অনেক দিন থেকে আমি ওনার জন্য যেটুকু পেরেছি করেছি, কিন্তু আমার ইচ্ছে হয়েছে আজকে তার ওনার সাথে আজকে মানে তোমাদেরকে শেয়ার করার, এটা সেই জন্য শেয়ার করলাম। মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করি সবটা, যেহেতু এখন অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপর ওনার খাওয়া দাওয়াটা বেড়ে রেখেছি, মোটামুটি ভাতটা পরে বেড়ে নেবো, একটু গরম গরম ভাত দিয়ে যাবো ওনার জন্য। তো যেহেতু সন্ধে হয়ে যাবে আমার যেতে, সেহেতু রাতের খাবারটাই ওনাকে আমি দেবো। কি হয়েছে বাপ্পা? বাপ্পা কি হয়েছে? তুমি রাগ করেছো? দেখি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার কি হয়েছে? এই যে আমার দিকে তাকাও, তোমার কি হয়েছে বলো, কি হয়েছে বলো? ছি, মুখে হাত দিতে নেই, তোমাকে পচা ছেলে বলবো না। তোমার কি হয়েছে বলো? কি রাগ করেছো? আচ্ছা ঠিক আছে। তাই ও রাগ করেছে শোনাই, তুমি রাগ ভাঙিয়ে যাও। কোথা থেকে এসছে শুনে রাগটা? বাবাই তোমাকে মেরেছে? এত বড় সাহস! দাঁড়াও, আমি বাবাইকে এক্ষুনি বকে দেবো। তুমি কি দুষ্টু করেছিলে, এই জন্যই বাবাই বকেছে? তাই এসো, এখন যাচ্ছি ছেলে নাচের ক্লাসে। আজকে 5:15 থেকে নাচের ক্লাস, স্যার মেসেজ করেই দেয়, কখনো 5টা, কখনো 5:15 এরকম। তো যাই হোক, আজকে 5টা মানে 5:15 যেহেতু নাচের ক্লাস আছে, তো সেই জন্য রেডি হয়ে নিলাম, আর ছেলেও রেডি হয়েছে, চলো বেরিয়ে পড়ি। তো চলো বেরিয়ে পড়েছি, এখানে আশেপাশে কোথাও না কোথাও ওনাকে পেয়ে যাব, ঠিক তাই ওনার কাছে চলে এসেছি। এই যে মুখে হাসিটা, উনি আমাকে দেখলে সবসময় এভাবে হাসেন, আর ভীষণই ভালোবাসেন, খুব শ্রদ্ধা করেন উনিও, আর আমিও তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। এই যে হাতটা জোর করে যখন বলবে জয়গুরু,
সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, এনাদের জন্য করতে পেরে আমি খুব খুশি, যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে করছি। তো যাই হোক, চলো ফিরে যাই। চলে এলাম নাচের ক্লাসে। তো এখন ছেলে নাচের ক্লাসে গেলে আমরা একটু বেরোবো। তো বাইরে একটু কাজ আছে, একটু চাও খাবো। এটা কে রে? 1 2 3 4 5 नमस्ते। তো যাই হোক, চলো বেরিয়ে পড়লাম আমরা চা খেতে। আজকে অপর্ণা আসেনি, আজকে সুপর্ণা আর এই যে রিঙ্কি। চলো চাটা খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।